আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশে বিদেশে কোথাও স্বীকৃতি নেই। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগেই সিদ্ধান্ত নিলে এমন পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। মাহিলা ইসলামের রিপোর্ট। গত ১৫ বছরের শাসনকালে শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জনসম্পৃক্ততা হারিয়েছে। আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা, তার সরকার ও তার দল আওয়ামী লীগ এখন গণহত্যার দায়ে অভিযুক্ত। শেখ হাসিনার স্বৈরশাসনের দায় নিয়ে অবশেষে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের এই পরিণতিতে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। এই বিষয়ে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, স্বেচ্ছাচারিতা অপশাসনের কারণেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সাধুবাদ জানায় জুলাই আগস্ট আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলোও। তারা মনে করেন এর যৌক্তিক কারণ ছিল। যে আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা ২০০৯ সালে সম্ভবত এটা আওয়ামী লীগ আমলেই সন্ত্রাস বিরোধী আইনটা তারপরে তৈরি হয়েছিল। তো আওয়ামী লীগ যে কালো আইনটা তৈরি করেছিল, সেই কালো আইনেই এখন বলতে পারেন আওয়ামী লীগকে তার কার্যক্রমকে এখন নিষিদ্ধ এখন ঘোষণা করা হয়েছে। এক্সিকিউটিভ অর্ডারে যাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয়, বরং তার ত্রুটি এবং বিচারের ভিত্তিতে যাতে হয়। তো সরকার যে জায়গাটা গিয়েছেন, এটা মোটামুটি কিছুটা সকলের জন্য স্বস্তিদায়ক। আইন সংশোধন করে বিচারের প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের কার্যক্রমও যাতে বিচার প্রক্রিয়াকে ইন্টিমিডেট করতে না পারে, সেই জন্য কার্যক্রমের উপরেও একটা নিষেধাজ্ঞা এসছে। সেই দিকটাকে আমরা সাধারণভাবে স্বাগত জানাই। এখন আপনি রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু নিবন্ধন বাতিল না করলে কিন্তু আইনত তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ফলে ওই নির্বাচনে যেন অংশ নিতে না পারে, সেই জন্য নিবন্ধনটা বাতিল করতে হবে, কারণ আদারওয়াইজ একটা দেশে একটা হানাহানি রক্তপাতের সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার দলটিকে বিচারের মুখোমুখি হতে হবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।